আপনারা কি জানেন মানবদেহের কিডনি রক্তকে দিনে কতবার ফিল্টার করে? আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে? কোন দেশ প্রথম প্লাস্টিকের নোট চালু করে? বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয়? প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন? কোন ফলের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে? এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, মানবদেহের কিডনি রক্তকে দিনে কতবার ফিল্টার করে? 100 বার, 200 বার, 300 বার নাকি 500 বার? সঠিক উত্তর হল 300 বার। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ সব থেকে বেশি খাটো হয়? সুইডেন, ফিলিপিন, চীন নাকি নরওয়ে? সঠিক উত্তর হল ফিলিপিন। পরের প্রশ্ন, আমাদের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে? 2 থেকে 3 মিনিট, 5 থেকে 10 মিনিট, 7 থেকে 8 মিনিট নাকি 12 থেকে 15 মিনিট? সঠিক উত্তর হবে 5 থেকে 10 মিনিট। পরের প্রশ্ন, কোন খাবার কিডনি থেকে দূষিত পদার্থ দূর করতে পারে? আদা, জিরা, রসুন, মৌরি? সঠিক উত্তর হল রসুন। রসুন কিডনি সহ দেহের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে ভালো রাখতে সাহায্য করে। এটি দেহ থেকে বাড়তি সোডিয়াম দূর করে। রসুনের মধ্যে রয়েছে অ্যালাইসিন, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান। রসুন কিডনি থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কার্যকর, তাই কিডনি ভালো রাখতে খাদ্য তালিকায় এটি রাখুন। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, সোনালী আঁশের দেশ কাকে বলা হয়? ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান নাকি বাংলাদেশকে? সঠিক উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন, কোন দেশ প্রথম প্লাস্টিকের নোট চালু করে? অস্ট্রেলিয়া, জাপান, ভারত নাকি নেদারল্যান্ড? সঠিক উত্তর হল অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হয়? ব্রেন ক্যান্সার, ছানি পড়া, ব্রেন টিউমার নাকি হার্ট অ্যাটাক? সঠিক উত্তর হল ব্রেন ক্যান্সার। সেলফোন কাজ করে সেলফোন টাওয়ারে রেডিও ফ্রিকোয়েন্সি আদান প্রদানের মাধ্যমে। এই ফ্রিকোয়েন্সি ব্রেন ক্যান্সারের জন্য দায়ী। মোবাইল ফোন মাথার কাছে রেখে ঘুমালে ব্রেন ক্যান্সারে ঝুঁকি বাড়ে। মাথা থেকে কয়েক ফুট দূরে মোবাইল রেখে ঘুমানো উচিত, না হলে অন্তত এরোপ্লেন মোডে রেখে ঘুমানো উচিত। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, অক্সিজেন দেখতে কেমন? লাল, নীল, সাদা নাকি গোলাপি? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, প্রেশার অতিরিক্ত কমে গেলে কি খাবেন? জুস, গরম দুধ, কফি নাকি অলিভ অয়েল? সঠিক উত্তর হবে কফি। হঠাৎ করে প্রেশার কমে গেলে চা বা কফি খেতে পারেন। ক্যাফাইনযুক্ত কফি কার্ডিওভাস্কুলার সিস্টেমকে উদ্দীপিত করে এবং হৃদস্পন্দন বাড়িয়ে অস্থায়ীভাবে প্রেশার বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, প্রতিদিন শাঁখ বাজালে কোন রোগ সেরে যায়? ফুসফুসের রোগ, হার্টের রোগ,
তোতলামি রোগ নাকি ক্যান্সার রোগ? সঠিক উত্তর হল ফুসফুসের রোগ, হার্টের রোগ ও তোতলামি রোগ। শাঁখ বাজালে ফুসফুস মজবুত হয়, এর ফলে ফুসফুস সংক্রান্ত রোগ কম হয়। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগ দূর করার জন্য শাঁখ অবশ্যই বাজানো উচিত। আবার যারা কথা বলতে গিয়ে তোতলান তারাও শাঁখ বাজাতে পারেন, এতে গলার ব্যায়াম হয় ও তোতলানোর সমস্যা দূর হয়। আবার পুজোর সময় নিয়মিত শাঁখ বাজালে হৃদরোগের সম্ভাবনাও কমে যায়, এতে শিরার ব্লকেজ খুলে যায়। আজকের শেষ প্রশ্ন, কোন ফলের রস খেলে স্মৃতিশক্তি বাড়ে? বেল, ডালিম, তরমুজ নাকি কাঁঠাল? সঠিক উত্তর হল ডালিম। বেশি মনে রাখা যায় না এমন ব্যক্তিদের জন্য ডালিম খুবই উপকারী ফল। মাথার স্নায়ুকোষকে ডালিমের রস সতেজ ও সবল রাখে, তাই এটি অ্যালঝাইমার্স রোগীদের খুবই উপকার করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।